সুদেবের কাছ থেকে লাজুকে ফিরিয়ে নিয়ে যেতে আসছে অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভবকে প্রিন্সিপাল ম্যাডাম অনেক কথা শোনাতে থাকে আর বলে, আপনি তো লোকাল গার্জেন, সেই জন্যই আপনাকে ডেকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। লাজবন্তীর উপরে আমাদের কলেজ খুবই ভরসা করেছিল, ভেবেছিল এবারে এমন একটা স্টুডেন্ট পেয়েছে যে আমাদের কলেজের নামটাও বেশ উজ্জ্বল হবে, কিন্তু সেটা তো হলোই না। উল্টে লাজবন্তী যেই কাজটা করলো সেটা একদমই ঠিক হলো না। অনুভব বলে, হ্যাঁ সত্যি ও অনেক ভুল করেছে। আমি জানি না ওর কি হয়েছিল, তবে পরীক্ষা দিতে আসেনি এটাই বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, আমি নিজে ওর সাথে কথা বলবো। এরপর তো ঠাম্মির সাথে ফোনে কথা হচ্ছিল, তারপরে ঠাম্মির থেকে ফোনটা নিয়ে নেয় অনুভব আর বলে, তুমি কি ঠাম্মিকে বলেছো যে তুমি আজকের পরীক্ষাটা দাওনি? ঠাম্মি তো শুনেই রীতিমতো অবাক আর বলে, কি বলছিস কি কৃষ্ণ, ও পরীক্ষাটাই দেয়নি? অনুভব বলে, না ঠাম্মি, ও পরীক্ষাই দেয়নি। এরপর লাজুকে বলে, তুমি কেন পরীক্ষা দিলে না? আর কলেজে রেজিস্টারে লোকাল গার্জেনের জায়গায় আমার নাম আর নাম্বারটা ছিল। তুমি জানো প্রিন্সিপাল ম্যাডাম আমাকে ডেকে কতগুলো কথা শোনালেন? শুধুমাত্র তোমার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হয়েছিল। কেন? কিসের জন্য আমাকে শুনতে হবে? কেন তুমি এত বড় একটা কাজ করলে? কি হয়েছিল তোমার? এরপর লাজু বলে, তুমি শুধু আমাকে বকেই যাও, আমার কোনো কথা তোমাকে শুনতে হবে না। এই বলেই ফোনটা কেটে দেয় লাজু। তখনই ঠাম্মি বলে, কৃষ্ণ, তুই ওর সাথে এরকমভাবে ব্যবহার করে ভুল কাজ করলি। এমনিতেই মেয়েটা খুব চাপা, হয়তো সবটা স্বীকারও করলো না, ভয় পেয়ে পুরো ফোনটাই কেটে দিল। ওর নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিল, না হলে ও পরীক্ষা দেবে না, ও সেরকম মেয়েই নয়। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। ও তো আবার এটাও বলছিল যদিও কলেজে আসা শুরু করে তবেও এই বাড়িতে থেকে আর পড়বে না, ও নিজের রাস্তা এবারে নিজেই খুঁজে নেবে। কোথাও একটা ভুল হয়েছে রে কৃষ্ণ। আমি তোকে বলছি লাজু এমনি এমনি পরীক্ষা দেয়নি, হয়তো কোনো একটা কারণ ছিল। আর এই কথাটাই অনুভবের মাথার মধ্যে ঢুকে গেছে। অনুভব ভাবে, কি হয়েছে যে লাজু পরীক্ষাটা দিল না? তার কারণটা কি হতে পারে? নিশ্চয়ই ওই সুদেব হয়তো কিছু করেছে, বা ওর বাড়ির লোকজন। এরপরেই রাত হতেই আবারও ফোন করেছে লাজুকে আর জিজ্ঞেস করে, তুমি সত্যি করে বলো ঠিক কি হয়েছে, কেন তুমি পরীক্ষাটা দিলে না? তখন লাজু বলে, তার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল। এমনি এমনি তো আর কেউ পরীক্ষা দেয় না, এরকম হয়? আমি পরীক্ষার জন্য যথেষ্ট প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, প্রচণ্ড জ্বর এসেছিল, আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি। তোমাকে ফোন করে জানাবো ভেবেছিলাম, কিন্তু তুমি তোমার ফোনটা খোলাই রাখুনি। তুমি হয়তো আমার নাম্বারটাকে ব্লক করে দিয়েছিলে, তাই তোমাকে সবটা জানাতে পারিনি। অনুভব বলে, ঠিক আছে তুমি পরীক্ষাটা দিতে আসতে পারবে না, কিন্তু তুমি তো এটা জানাতে পারতে। তোমাদের বাড়িতে এত লোকজন আছে, তাদের কাউকে দিয়ে অন্তত একটা কিছু পাঠিয়ে দিতে, যাতে প্রিন্সিপাল ম্যাডামের কাছে পৌঁছায়। লাজু তখন বলে, আমি অনেক রকমভাবেই চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই করে উঠতে পারিনি। দোষটা তো আমারই, আমি হচ্ছি এই দোষের অধিকারী। কি করব বলো? আমার হাতে যদি কোনো উপায় থাকতো তাহলে অবশ্যই সেটা করতাম। তখন অনুভব বলে, লাজু তুমি আর নিজের মধ্যে কথা চেপে রেখো না। তুমি নিশ্চয়ই ডাক্তার দেখিয়েছো, সেটার কোনো একটা কিছু আমাকে পাঠাও, আমি দেখছি কি করা যায়। আমি চেষ্টা করব যাতে ম্যাডাম তোমার পরীক্ষাটা আর একবার নেয়। এরপরেই ডাক্তারের যেই সমস্ত কিছু ছিল সবটাই পাঠিয়ে দেয় অনুভবকে, আর অনুভব সেগুলো নিয়ে চলে গেছে ম্যাডামের কাছে। ম্যাডাম তখন বলে, বুঝতে পারছি যে ওর অবস্থা খুবই খারাপ ছিল। অনুভব বলে, দেখুন ম্যাডাম 103 জ্বর ছিল, কি করে বা এসে পরীক্ষাটা দিত? প্রিন্সিপাল ম্যাডাম বলে, অবশ্যই ঠিক, আপনি যেই কথাটা বলছেন সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু লাজুর হাজবেন্ডকে এই জায়গাটাতে একটা বড় ভূমিকা পালন করতে হতো। মানছি লাজুর হাজবেন্ড অনেক বেশি সাপোর্টিভ, কিন্তু এই জায়গাটাতে তো কিছুই করতে পারলো না। লাজুর যে এত বড় শরীর খারাপ, একবার কলেজে এসে সেটা জানাতে হতো, আমাদেরকে একটা ডকুমেন্টস জমা দিতে হতো। আমি আমাদের যে টিচাররা আছে তাদের সবার সাথে একবার কথা বলে দেখছি কতদূর কি করতে পারি। জানি না কি করতে পারবো, তবে আমি 100% চেষ্টা করব। এরপরে অনুভব বলে, প্লিজ ম্যাডাম আপনিই পারবেন সব কিছু ঠিক করতে, তাই একবার যদি চেষ্টা করে দেখেন সবটাই হয়তো আপনি ঠিক করে দিতে পারবেন। এরপরে ম্যাডাম চেষ্টা করে দেখছে আর একবার লাজুকে সুযোগ দেওয়া যায় কিনা। অন্যদিকে লাজু এখন আগের থেকে অনেকটাই বেটার, তাই সন্ধেবেলায় বাড়ির উঠোনে এসে বসেছে আর গল্প করতে থাকে। তখনই লাজুকে দেখা যায় বড়জা বলে,
আচ্ছা ছোট বউ, তোমার শরীর তো খুব একটা ভালো না, তুমি আবার এখানে উঠে আসতে গেলে কেন বলো তো? যাও গিয়ে বিশ্রাম নাও। লাজু বলে, দিদি আমি এখন একটু ঠিক আছি। আমার জন্য তোমার আর দীপা দিদির অনেক কষ্ট হয়েছে, আমার কাজটাও তোমাদেরকে করতে হয়েছে। বড়জা বলে, তাতে কি হয়েছে? তুমি যখন ডাক্তার হয়ে এখানে ফিরে আসবে তখন আমাদের এই সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। তুমি একদম আমাদেরকে নিয়ে ভেবো না, বুঝলে? লাজু বলে, যতই বলো না কেন তোমাদের কষ্টটা আমার খুবই খারাপ লাগছে। এরপর লাজুর দেখা যায় ভাসুর বলে, তুমি চিন্তা করো না ছোট বউ, আমরা আছি তো, আমরা সবটা সামলে নেব। এরপরেই ফোন করেছে অনুভব আর বলে, শোনো লাজু, আমি অনেক চেষ্টা করেছি, প্রিন্সিপাল ম্যাডামকে বুঝিয়েছি, হয়তো তোমার জন্য আরেকটা সুযোগ করে দেবে, আর আমি তোমাকে ওখান থেকে গিয়ে নিয়ে আসবো। লাজু বলে, না না, আমাকে নিয়ে আসতে হবে না, আমার শরীরটা এখন অনেকটাই ঠিক আছে, আমি যেতে পারবো ট্রেনে করে। তখনই অনুভব বলে, তুমি সত্যি বলছো তুমি পারবে? না হলে কিন্তু আমি যাব, আমি কারোর ভয় পাই না লাজু, তোমার শরীর ঠিক থাকে, তুমি যাতে পরীক্ষাটা দিতে পারো আমি সেই চেষ্টা সবসময় করতে রাজি আছি। তাতে আমাকে কে কি বললো কি না বললো আমার কিছুই আসে যায় না। কিন্তু লাজু বলে সে যেতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। এরপরে অনুভব বলে, ঠিক আছে তুমি এখন বিশ্রাম নাও। এরপর ফোনটা কেটে দেয়। বড়জা জিজ্ঞেস করে, কি হয়েছে লাজু? লাজু বলে, আসলে ওই খিটকেল ফোন করেছিল, বলল পরীক্ষাটা আমি দিতে পারবো, ম্যাডামকে রাজি করানো গেছে। বড়জা বলে, বাহ, এটা তো খুব ভালো খবর, তুমি পরীক্ষা দিতে পারবে না শুনে তোমার মন তো খুবই খারাপ হয়ে গিয়েছিল, আমি তো দেখেছি। এরপরেই অনুভব তার ঠাম্মির সাথে কথা বলতে থাকে আর বলে, ঠাম্মি, লাজুর ওই বাড়িতে থাকাটা একদমই সেফ না, ও কোনোদিনও না বেশি কিছু করতে পারবে না ওই বাড়িতে থাকলে, ওকে ওই বাড়ি থেকে বার করে আনতে হবে যেভাবেই হোক না কেন। ঠাম্মি তখন বলে, কিন্তু কৃষ্ণ ও তো ওই বাড়ির বউ, ওকে তুই কি করে বাইরে বার করে নিয়ে আসবি বলতো? অনুভব বলে, জানি না, তবে এই কাজটা আমাকে করতে হবেই হবে। এরপরেই কমলা আর সুদেব এসেছে। কমলা বলে, এই তো একদম ঠিক হয়ে গেছে, তাহলে কাজগুলো শুরু করে দাও, আর বসে থেকেই বা কী লাভ। লাজুর বড়জা বলে, মা ও সত্যি অসুস্থ, সকালবেলায় পড়েও গিয়েছিল, এখন একটু শরীরটা ভালো হয়েছে তাই এখানে রয়েছে, ওকে কাজ করতে বলবে না, ওর যা যা কাজ আছে আমি করে দিচ্ছি। কমলা বলে, এই মেয়েকে না আমার কোনো ভরসা নেই, এ আবারও কোনো ছলচাতুরি করতে পারে, বলা যায় না নিজের জ্বরটা হয়তো নিজেই বাঁধিয়ে বসেছে, এই মেয়েকে বিশ্বাস করা যায় না। তখন লাজু বলে, আমি পরীক্ষাটা দিতে যাব, পরীক্ষা দেওয়ার আরেকটা সুযোগ পেয়েছি। তখন কমলা বলে, দেখ সুদেব, দেখ, ঘরের কাজ করবে না আর এখন বলছে পরীক্ষাটা দিতে যাবে। এরপর লাজু যথারীতি তৈরি হয়েছে পরীক্ষাটা দিতে যাবে বলে। সুদেব বলে, লাজু তুই পরীক্ষা দিতে এসেছিস, খুব ভালো কথা, আমি 2 ঘন্টা অপেক্ষা করব, তার মধ্যে তুই চলে আসবে, না হলে কিন্তু আমি চলে যাব। যথারীতি 2 ঘন্টার পরেও লাজু আসেনি, তাই সুদেব চলে যায়। আর এরপরে লাজুর অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে, লাজু রীতিমতো পড়ে যায়। আর তখনই ম্যাডাম এসে লাজুকে ধরে। অনুভব চলে এসেছে, অনুভব বুঝতে পারে লাজুর এইভাবে যাওয়াটা ঠিক না, তাই লাজুকে দিয়ে আসতে হবে। অনুভব লাজুকে দিয়ে আসবে বলে ঠিক করে, আর লাজুর এই কষ্টটা দেখে অনুভব বুঝতে পারে সুদেবের কাছে থাকলে কোনোদিনও লাজু ঠিক হতে পারবে না।